বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয়। তবে এই উৎসবকে ঘিরে রয়েছে অনেক লোককথা। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলার। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গাসাগরে পবিত্র স্নান করতে গিয়ে দূর দূরান্ত থেকে আসে লক্ষ লক্ষ পুণ্যার্থী। কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। জানেন এর কারণ কি? গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থান বলা হয় গঙ্গাসাগর। এটি একধারে যেমন তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনেই গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। বাংলার বাইরে ও বিহার, উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্য থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পবিত্র তীর্থস্থান লাভের আশায় ভিড় জমান এখানে। 2024-এ গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে 8ই জানুয়ারি থেকে এবং এটি চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। 15ই জানুয়ারি 9টা 13 মিনিটে হচ্ছে মকর সংক্রান্তি। আর পুণ্য স্নানের সময় হচ্ছে 15ই জানুয়ারি রাত 12টা 13 মিনিট থেকে 16ই জানুয়ারি বেলা 12টা 13 মিনিট পর্যন্ত। মেলায় স্নানের ব্যবস্থাও থাকছে, অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন করা হলে বাড়িতে পৌঁছে যাবে গঙ্গাসাগরের পবিত্র জল। পাশাপাশি মেলার দিনগুলোতে বেশি করে ট্রেন চালানোর জন্য রেলকে অনুরোধ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া। এই প্রসঙ্গে তিনি রেলের তরফে এক আধিকারিককে জানান, 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত নির্ধারিত ট্রেন ছাড়াও যাতে আরও 66টি ট্রেন চালানো হয়ে থাকে। তার মধ্যে 14, 15, 16 তারিখে ওই রুটে অতিরিক্ত 15টি স্পেশাল ট্রেন চালানোর কথাও তিনি বলেছেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 13 থেকে 17 তারিখ পর্যন্ত ওইখানে স্পেশাল ট্রেন যেমন চালানো হবে এবং ওই লাইনে যাতে কোনো রকম কোনো ট্রেন বাতিল না হয় সেই দিকটা দেখারও অনুরোধ করেছেন তিনি। মেলার জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। থাকছে 1000-এর বেশি সিসিটিভি, থাকছে জিপিএস ও স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলাতে থাকবে পর্যাপ্ত পুলিশ, 2400 জন সিভিল ডিফেন্সের কর্মী ও প্রচুর সিভিল ভলেন্টিয়ারও। পাশাপাশি মেলায় গিয়ে দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে 5 লক্ষ টাকার বীমা সুবিধাও মিলবে। মেলা চত্বরেই থাকছে চিকিৎসার ব্যবস্থা। সেই কারণে 7টি অস্থায়ী হাসপাতালে 300টি বেডের ব্যবস্থা করা হয়েছে। 100টি সাধারণ অ্যাম্বুলেন্স এবং একটি এয়ার অ্যাম্বুলেন্সও থাকবে। মেলা চত্বরে 10,000 টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য থাকবে 700টি ওয়াশরুম। তবে এবার মেলা প্রাঙ্গণে রান্না করে খাওয়ার বন্দোবস্ত থাকছে না, তবে কেউ চাইলে খাবার সঙ্গে নিয়ে যেতে পারেন। আপনারা গঙ্গাসাগর কিভাবে যাবেন, এখন সেটাই আপনাদের মনে প্রশ্ন জাগছে। তাহলে আপনারা শিয়ালদা সাউথ থেকে আপনাদের ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার যেতে হবে। সেখান থেকে আপনাদের যে মিলেনিয়াম পার্কের ওখান থেকে যে ক্রুজগুলো ছাড়তো সেগুলো এখন ডায়মন্ড হারবার থেকে ছাড়ছে। ওই ডায়মন্ড হারবার থেকে আপনারা ক্রুজে উঠে আপনাদের যেতে হবে এবং আপনারা তারপরে ক্রুজ থেকে নেমে আপনাদের বাস, অটো করে আপনাদের গঙ্গাসাগর মেলায় যেতে হবে। এরপরে আর একটা অপশন আছে, আপনারা সাউথে শিয়ালদা সাউথে গিয়ে আপনারা কাকদ্বীপ স্টেশনে নামবেন এবং কাকদ্বীপ থেকে আপনারা টোটো, অটো এগুলো পাবেন। পেয়ে আপনাদেরকে ওই জেটি ঘাটে যেতে হবে। সেখানে লঞ্চ পাবেন এবং এই লঞ্চে করে আপনাদেরকে সাগর পার হতে হবে। তারপরে সাগর পেরিয়ে আপনাদেরকে কিন্তু যেতে হবে বাসে করে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। এছাড়াও আপনারা শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরে নামখানা হয়েও সেখান থেকে জেটি করেও আপনারা যেতে পারেন। অনেক অপশান রয়েছে গঙ্গাসাগর
যাওয়ার। আপনারা সবাই এই গঙ্গাসাগর মেলা ঘুরে আসুন, স্নান করে আসুন। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই এই তীর্থ জীবনে একবার তো করা করণীয়। আর এই গঙ্গার জল অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং জীবনের সব পাপ এখানে ধুয়ে যায় এবং আমরা পুণ্য লাভ করি, এরমই কিন্তু কথা প্রচলিত রয়েছে। আপনারা সবাই ঘুরে আসুন গঙ্গাসাগর মেলায়, যেটা 8 থেকে 17 তারিখ পর্যন্ত চলবে। অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে আগাম শুভেচ্ছা রইল। আপনারা ঘুরে আসুন, এটাই বলে আজ আমি এখানে শেষ করলাম।